কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ, অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে। এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি। জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না। জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে, সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এই মিশন উড়াই দিল, এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিকরা মারা যাচ্ছে, সরাসরি গুলিতে মারা যাচ্ছে। সেটা নিয়ে কত কি হইচই হয়েছে। এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি, এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট, সেই ওয়েস্ট কি করছে আপনার ফিলিস্তিনের প্রশ্নে, কিংবা এই জাতিসংঘের সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে। সুতরাং এইটি সত্য, পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি, তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে। মানবাধিকার একটা ভালো ধারণা, এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে, প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে, একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে, যেটা আমরা মানবাধিকার বলতে পারি। তো ইসলামের চেয়ে মানবাধিকার কথা কেউ বলে নাই। কিন্তু পশ্চিমারা যে ন্যারেটিভে ব্যবহার করে, সেটা স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে। যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই কোনো দেশে। ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে। তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট, আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারে দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন। ডেইলি স্টারের মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল। তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল? তাদের ট্রেনিং হয় মিজোরামে, তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে, এবং স্পষ্টত ভারতের সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না। এবং সন্তুল আর্মাদের তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে। তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে, এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোনো অভিযান চালাবে, আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো, বললো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, 2 জন মানুষ মারা গেছে, ওই দিক দিয়ে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে, পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে, মুরগি থেকে পয়সা নিচ্ছে, এইগুলো নিয়ে বলবে না। তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে, তখন তারা এটা নিয়ে কোশ্চেন রেজ করবে। ওইখানে আমাদের একটা বিপদ। তো সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আপনারা সবাই কথা বলেন, সরকার যেটা ভাই বলেছিলেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে। মানে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, এইখানে নেতাকে বলছে গলাবাজি করতে পারে, জারি দিতে পারে সেই নেতা। তো এখন সরকার এত দুর্বল হওয়ায় সে ওই তার প্রোপাগান্ডা কাউন্টার করার জন্য, কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে। কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে? ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস পন্থী লোকজন, যারা ইউএস এর বিভিন্ন ভাবেই সম্পৃক্ত, তাদের এজেন্সি প্রতিষ্ঠান। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবেই একজন লিবারেল ব্যক্তি, তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে, এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক, তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। আমি এটা নিয়ে উদ্বিগ্ন আমি ব্যক্তিগতভাবে।